কম সময় নিয়ে একটা পুষ্টিকর খাবার আজকে বানানো দেখাবো। তো যেই জিনিসগুলো ব্যবহার করব তো প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেই জিনিসগুলো আমাদের থাকে, আর এই জিনিসটা এত চটপটি আর পুষ্টিকর যে আপনাদের খেতে ভালো লাগবে, এটা আমি একদম বিশ্বাসের সাথে বলতে পারি। এর মধ্যে বিভিন্ন রকম সবজি দেওয়া হয়েছে আর বিভিন্ন রকম বিকেলের স্ন্যাক্স হিসাবে একদম পারফেক্ট। তো প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, যেটা সবার বাড়িতেই থাকে। তো ভালো করে কুচি করে নিয়েছি, নিয়ে এর মধ্যে বিট নুন দিচ্ছি। নুনের থেকে বিট নুন দিলে স্বাদটা ভালো হয়, সেই জন্য বিট নুন দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো অঙ্কুরিত তরকার যে ডাল পাওয়া যায়, সেটাকে রুমালের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 2-3 দিন রাখার পর এরকম অঙ্কুরিত হয়েছে, আর এটা খাওয়ার পক্ষে কিন্তু খুবই ভালো, পুষ্টিকর। এরপর ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, সবার বাড়িতেই মোটামুটি থাকে ঝুরি ভাজা। এরপর দিয়ে দিচ্ছি বাদামও মোটামুটি সবার বাড়িতেই থাকে। এরপর দিচ্ছি চিপস, আলুর চিপস, এটা বাড়িতেই থাকে, অনেকের বাড়িতেই থাকে, দিতেও পারেন না দিতেও পারেন। টক জল দিতে পারেন, তেঁতুলের জল আমি দিইনি। আর দিতে পারেন লেবুর রস অল্প একটু দিয়ে দিয়েছি আমি। আর আমচুর দিয়েছি, আমচুর পাউডার দিয়ে দিয়েছি। আমচুর পাউডার দিলে টেস্টটা ভালো হবে। টমেটোও দিতে পারেন, একটু ন্যাড়ে হয় বলে টমেটোটা আমি দিইনি, কিন্তু যে রান্নাটা পুরোপুরি পুষ্টিকর। আর এইটা হলো আপনার ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতার টেস্টটাও আপনারা মুখে পাবেন। আর এটা একদমই রান্না করা খাবার না, বিকেলের স্ন্যাক্স হিসাবে বা ব্রেকফাস্ট হিসাবে ওটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু খুবই মুচমুচে আর পুষ্টিকর খাবার। সবথেকে মেন ব্যাপার হলো পুষ্টিকর খাবার। তো আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। সাথে থাকুন বন্ধুরা, ভালো থাকুন, টাটা।